নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগবে এবং আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে একদমই ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, মানুষের জীবনে যখন দুঃখ কষ্ট উৎপন্ন হয়, মানুষ যখন একেবারে নিজেকে দিশাহারা অনুভব করে, তখন কি করতে হবে মানুষ সঠিকভাবে তা বুঝে উঠতে পারে না। এমতো অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর মূল্যবান বাণী যা মানুষের দিক পরিবর্তন করতে এবং মানুষের চেতনা জাগ্রত করতে মানুষকে উন্মোচন করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যা আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি। সুতরাং আপনারা শুনতে থাকুন এবং অনুগ্রহ করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাতে ভুলবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন জানেন? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের ব্যক্তিত্ব অর্থাৎ কোনো মানুষের ব্যক্তিত্ব বুঝতে গেলে কিন্তু আগে আপনি নিজের ব্যক্তিত্বকে বুঝুন। ভগবান উদাহরণ প্রসঙ্গে বলেছেন, যখন আপনি দর্পণ অর্থাৎ আয়নার সামনে গিয়ে যখন আপনি নিজেকে দেখবেন, যখন আপনি আয়নার সামনে গিয়ে নিজেকে দেখবেন, নিজের প্রতিবিম্ব কিন্তু নিজের আয়নার সামনে ফুটে উঠবে, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন, তখন সেই আয়নার সামনে যখন আপনি হাসি মুখে দাঁড়িয়ে থাকবেন, তখন কিন্তু আপনার হাসি মুখের প্রতিবিম্বটাই আয়নার সামনে ফুটে উঠবে। অন্যদিকে আবার যখন গম্ভীর মুখ নিয়ে আপনি আয়নার সামনে দাঁড়াবেন, তখন কিন্তু আপনার গম্ভীর মুখটাই অর্থাৎ একজন বিরক্ত চিন্তিত একজন ব্যক্তিকে দেখতে পাবেন, যা কিনা আপনি স্বয়ং। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ সে কারণেই বলেছেন যে আপনি আপনার কর্ম সঠিক করুন, অর্থাৎ আপনি কি কর্ম করছেন সেটাই সব থেকে বড় গুরুত্বপূর্ণ। সুতরাং আপনার কর্মের মাধ্যমে আপনার কিন্তু ব্যক্তিত্বের প্রকাশ পায়, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, ঠিক যেমন দর্পণের সামনে দাঁড়ালে আপনি আপনার প্রতিবিম্ব দেখতে পারেন, ঠিক কর্মের মাধ্যমে আপনার ব্যক্তিত্বের কিন্তু প্রকাশ পায়। ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন। কমেন্টে লিখতে বলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ, ভালোবেসে বলুন রাধে রাধে, হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের শরীর অর্থাৎ মানুষের শরীর যা কিনা ভগবানের অন্যতম একটি সৃষ্টি, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান এই পৃথিবীকে খুব যত্ন সহকারে সৃষ্টি করেছেন। তারই মধ্যে অন্যতম একটি সৃষ্টি হচ্ছে এই মানব শরীর। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন মানুষের শরীর অর্থাৎ মানুষের এক একটি ইন্দ্রিয় অর্থাৎ মানুষের পঞ্চ ইন্দ্রিয়র বিভিন্ন গুণ রয়েছে, অর্থাৎ এক একটি ইন্দ্রিয়র এক একটি গুণ রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কি বোঝাতে চেয়েছেন? ভগবান বলতে চেয়েছেন যে চোখ যেখানে আমাদের দুটি রয়েছে, তাই না? চোখ কিন্তু আমাদের দুটি রয়েছে। এই দু চোখ দিয়ে আমরা এই জগৎ সংসারকে সুন্দরভাবে দেখতে পাই। কানও আমাদের কাছে দুটি রয়েছে, এই কান দিয়ে কিন্তু আমরা শুনতে পাই। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ত্বক যা আমরা অনুভব করতে পারি, তাই না? ত্বক যা আমরা অনুভব করতে পারি, নাসিকাও আছে যা আমরা ঘ্রাণ নিতে পারি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ঠিক আমাদের শরীরে অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে অন্যতম একটি ইন্দ্রিয় হচ্ছে জিহ্বা। এবার এই জিহ্বা যা ভগবান একটি মাত্রই দিয়েছে, তার থেকেও যদি কিছু শক্তিশালী থাকে তা হচ্ছে দাঁত, যা এই জিহ্বাকে কিন্তু সুরক্ষা প্রদান করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের শরীরের মধ্যে অন্যতম যদি কোনো শক্তি থাকে বা অন্যতম যদি পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে অন্যতম কোনো গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় থাকে, তাহলে কিন্তু মানুষের সেটা জিহ্বা। কারণ জিহ্বার দ্বারাই কিন্তু মানুষ কথা বলতে পারে, অর্থাৎ মানুষের কথা বলার শক্তি কিন্তু সব থেকে বড় শক্তি। সে কি কথা বলছে, কার সামনে কথা বলছে এবং কেমন কথা বলছে।
প্রিয় শ্রোতা বন্ধুরা। সেই কথার মাধ্যমে যেমন মানুষ নিজের বিরুদ্ধে শত্রু তৈরি করতে পারে এবং নিজের সাথে কিন্তু শত্রু দমনও করতে পারে এবং নিজের মিত্রতাও কিন্তু বজায় রাখতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, কথা অর্থাৎ বচন শক্তির মাধ্যমে মানুষ কিন্তু নিজের অন্তরে অর্থাৎ নিজের অজান্তেই কিন্তু শত্রুতার বীজ রোপণ করতে যেমন পারে, ঠিক তেমনি মিত্রতারও বীজ রোপণ করতে পারে। ভগবান সেই কারণেই বলেছেন যে দেখবেন, শুনবেন এবং কথা বলবেন যা ভেবে চিনতে। অর্থাৎ কোনো কিছু বলবেন বা বলতে গেলে অবশ্যই সেই কথার বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা করে বলুন, যাতে কখনো আপনাকে এই কারণে পস্তাতে না হয় যে আপনার একটি কথা বলার মাধ্যমে আপনার জীবনে চরম বিপর্যয় নেমে এসেছে, আপনার জীবনটা সম্পূর্ণভাবে বদলে গেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আপনারা কে কোথা থেকে শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে একদমই ভুলে যাবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। রাধে রাধে, হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজের জীবনে আপনি শক্তি কিভাবে অনুভব করবেন, নিজের জীবনে আপনি শক্তি কখন বৃদ্ধি পাবেন বা বৃদ্ধি করবেন। নিজের জীবনে সব থেকে সময় অর্থাৎ কঠিন সময় আপনি নিজের জীবনে শক্তি কিভাবে অনুভব করতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন যে অনেকেই মনে করে থাকে যে শক্তি শুধুমাত্র অনুভব করা যায় ধন সম্পদের দ্বারা। অনেকেই মনে করে থাকে শক্তি অর্জন করে মানুষ পরিবারের দ্বারা, আবার অনেকেই এটা মনে করে থাকে শক্তি প্রেমের দ্বারা সঞ্চয় করা সম্ভব। আবার অনেকেই এটা মনে করে থাকে যে বন্ধু, নিজের কাছের মানুষের দ্বারাই আপনি জীবনের শক্তি সঞ্চয় করতে সক্ষম হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই কথাগুলো যথেষ্ট যুক্তিযুক্ত এবং একেবারেই অসত্য নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কিন্তু যদি আপনি নিজের অন্তর মন থেকে শক্তি অনুভব করতে চান, আপনি নিজের জন্য বা এই জগৎ সংসারের জন্য যখন কোনো কিছু করবেন বা করছেন বলে মনস্থির করেছেন, প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনাকে একত্রিত হতে হবে। অর্থাৎ সকলকে নিয়ে আপনাকে একত্রিত হতে হবে এবং আপনাকে একত্রিতভাবে কর্ম করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একত্রিতভাবে কর্ম করাই কিন্তু সব থেকে বড় শক্তির উৎস, তাই না? আপনি ধরুন আপনি কোনো কর্ম করছেন, সেই কর্মটি কি আপনি কখনো এক হাতে করতে পারবেন? আপনাকে কিন্তু দুটি হাত অর্থাৎ দুটি হাত দিয়ে কিন্তু সেই কর্মটি করতে হবে এবং আপনার শরীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকেও কিন্তু সেই কর্মে লিপ্ত করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান তাই বলেছেন যে একত্রিতভাবে কর্ম করার আনন্দই অন্যরকম, তাই না? ভগবানের উদাহরণ প্রসঙ্গে কি বলেছেন জানেন? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের কাছে থাকে বাঁশি এবং সেই বাঁশি বাজাতে গেলে কিন্তু সকল আঙ্গুলের প্রয়োজন হয়। একটি বা দুটি আঙ্গুল দিয়ে সেই বাঁশি বাজানো কখনোই সম্ভব হয়ে ওঠেনি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন যে বাঁশি যেমন বাজাতে গেলে সকল আঙ্গুলের প্রয়োজন হয়, তাহলেই সুন্দর এবং মধুর ধ্বনি যা চারিদিকে ছড়িয়ে পড়বে। ঠিক তেমনি আপনারা সবাই অর্থাৎ সকলে মিলে একত্রিতভাবে সংঘবদ্ধভাবে কোনো কর্ম করলে সেই কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং সেই কর্ম যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আপনারা কি কোথা থেকে শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। রাধে রাধে, হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে একটি চারা গাছ। এবার এই চারা গাছের ব্যাখ্যা ভগবান কি রূপে দিয়েছেন জানেন? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমরা যখন কোনো চারা গাছ রোপণ করি, আমরা যখন সেই চারা গাছের রোপণ করি তখন কিন্তু সেই চারা গাছকে রোপণ করে ছেড়ে দিই এবং সেই চারা গাছকে ধীরে ধীরে ক্রমশ বড় কে করে তোলে? এই প্রকৃতি, তাই না?
এই প্রকৃতি সেই চারা গাছকে ধীরে ধীরে বড় করে তোলে, সেই ছোট্ট চারা গাছকে অনেক অনেক বড় করে তোলে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই প্রকৃতি যা কিনা আমাদের আলো প্রদান করে এবং বৃষ্টির জল প্রদান করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই জল এবং আলোর প্রভাবে সেই গাছটি কিন্তু অনেক বড় হয়ে ওঠে এবং পরবর্তীকালে যখন সেই গাছটি বড় হয়ে যায় তখন কিন্তু সেই গাছে উৎপন্ন হওয়া সকল ফলের দাবি সেই চারা গাছ যে রোপণ করেছে সেই ব্যক্তির হয়ে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ সর্বদা এটাই কিন্তু চিন্তা ভাবনা করে, তাই না, বা মানুষ সর্বদা এই কর্মটি করে। অন্যদিকে দেখুন, ভগবান বলেছেন অন্যদিকে দেখুন কোনো পাখিকে দেখেছেন, পাখিরা কি করে, তাই না, পাখিরা কোনো ফল অর্থাৎ কোনো ফল খেলে সেই ফলের দানা কিন্তু এদিক ওদিকে ছড়িয়ে দেয়, তাই না। এদিক ওদিকে ছড়িয়ে পড়া সেই বীজ থেকে কিন্তু নতুন আবার একটি চারা গাছের জন্ম নেয় এবং সেই চারা গাছ কিন্তু প্রকৃতির নিয়মে ক্রমশ ধীরে ধীরে বড় হয়ে ওঠে। প্রিয় শ্রোতা বন্ধুরা, কিন্তু সেই চারা গাছটি যখন ধীরে ধীরে বড় হয়ে ওঠে এবং সেই চারা গাছে যখন ফল আসে তখন কিন্তু সেই পাখি কখনোই বাধা দেয় না অন্য কোনো পাখিদের, যাতে সেই ফল না খাওয়া থেকে, তাই না। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই পাখি কিন্তু কখনোই তা করে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই প্রকৃতি যা আমাদের সৃষ্টি করেছে, এই প্রকৃতির সকল সম্পদ মানুষের উচিত তা প্রকৃতির মধ্যেই বিলিয়ে দেওয়া। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রকৃতির গাছ এবং জল, বায়ু, বাতাস, নদ নদী সকল প্রকারই কিন্তু এই প্রকৃতির দেওয়া সুন্দর উপহার যা মানুষের জন্য, তাই না। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুতরাং আপনার গাছে যদি কোনো ফল হয়ে যায় সেই ফল অন্য কোনো ব্যক্তি নিতে পারবে না, তা কিন্তু কখনোই সেটি করবে না। সকলের সাথে সেই ফল ভাগ করে নিন এবং নিজের অন্তরে প্রেমের ভাব জাগ্রত করুন। প্রেম যা কখনোই কমে না। আপনি যত প্রেমের ভাব জাগ্রত করবেন, কাউকে ভালোবাসবেন, ঠিক আপনার জীবনেও কিন্তু ততটাই প্রেম বা ভালোবাসা আপনার জীবনে পুনরায় ফিরে আসবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আপনারা কে কোথা থেকে শুনছেন ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে একদমই ভুলে যাবেন না। কমেন্টে দেখতে ভুলবেন না। রাধে রাধে। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই জগৎ সংসারে যদি কোনো শক্তিশালী কোনো বস্তু থাকে তাহলে দুটি, অর্থাৎ এই প্রকৃতির যদি কোনো সম্পদ থাকে যা খুবই শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ, তা কি কি? ভগবান বলেছেন এই দুটি যা উপাদান বা বস্তু বা প্রকৃতির সম্পদ যা মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, তা কিভাবে? ভগবান বলেছেন প্রথমটি হচ্ছে বর্ষা, দ্বিতীয়টি হচ্ছে বায়ু। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বর্ষা অর্থাৎ যখন ধরিত্রীর বুকে বর্ষার ছোট ছোট কণা অর্থাৎ বৃষ্টির ছোট ছোট ফোঁটা যখন এসে পড়ে, সেই ধরিত্রী কিন্তু একেবারে শীতল করে দেয়, ধরিত্রীকে কিন্তু একেবারেই উর্বর করে দেয়। বৃষ্টির ধারা যখন বইতে থাকে, শস্য শ্যামলা হয়ে ওঠে মাঠের জমিগুলো, অর্থাৎ মাঠে নানান রকম সোজার ফসল ফলতে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অন্যদিকে বায়ু, বায়ু যা প্রবণের মতন, বায়ু যা মানুষের শ্বাস প্রশ্বাস নিতে কিন্তু মানুষকে সাহায্য করে, অর্থাৎ কোনো মানুষ যদি বেঁচে আছে তাহলে কিন্তু এই পবনের দ্বারায়, অর্থাৎ মানুষ সেই বায়ু থেকে নিজের শ্বাস বায়ু গ্রহণ করছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান কি বলতে চেয়েছেন জানেন? ভগবান বলতে চেয়েছেন যে আমাদের জীবনে যত ক্রোধ, হিংসা, ক্লেশ, অহংকার যাই আছে কিনা তা কিন্তু হওয়া উচিত এই বর্ষার মতন, অর্থাৎ বর্ষার মতন ঝরে যাওয়া উচিত। সেই ক্রোধ, হিংসা, অহংকারকে কিন্তু অহেতুক নিজের মনে স্থান দেবেন না এবং সেই ক্রোধ, হিংসা এবং প্রতিশোধে আগুনে কিন্তু
আপনি কখনোই নিজের অন্তরে পুষে রাখবেন না, কারণ প্রতিশোধ কিন্তু আপনি যে ব্যক্তির থেকে নেবেন, আপনি কিন্তু সেই প্রতিশোধের আগুনে নিজেও চলে যাবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান সে কারণে বলেছেন অহেতুক প্রতিশোধের নেশায় মত্ত হয়ে উঠবেন না। আপনার জীবনে ক্রোধ, হিংসা, ক্লেশ যাই থাকুক না কেন, আপনি কিন্তু তা বয়ে যেতে দিন, দেখবেন আপনার অন্তর মন কিন্তু একেবারে শান্ত হয়ে উঠবে। আপনি কিন্তু অন্তর থেকে এক তীব্র শান্তি অনুভব করবেন। ভগবান বলেছেন অন্যদিকে বায়ুর মতো যদি কিছু হতে হয় তাহলে হওয়া উচিত প্রেম, অর্থাৎ মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে বিশ্বাস করতে হবে এবং মানুষকে একত্রিতভাবে রাখতে হবে, সকল ব্যক্তির সাথে একত্রিতভাবে চলতে হবে। এই প্রেমের ভাব কিন্তু জাগ্রত করতে হবে। একে অন্যের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এতে জীবনে মধুরতা বৃদ্ধি পাবে, নিজের সম্পর্ক কিন্তু সুন্দর হয়ে উঠবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে বলবেন না, কমেন্টে দিতে বলবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের জীবনে সব থেকে বড় সম্পদ কি জানেন? মানুষের জীবনে সব থেকে বড় সম্পদ হচ্ছে মানুষের এই অনুভূতি, অর্থাৎ মানুষের দুঃখ, কষ্ট, মান ভাঙানো, এছাড়া মানুষের ভালোবাসা, এই সকল প্রকারের অনুভূতি যা মানুষকে কিন্তু মানুষ করে তুলতে সাহায্য করে, তাই না? যদি মানুষের মধ্যে এই সকল প্রকার অনুভূতিগুলো না থাকতো, তাহলে কিন্তু মানুষ একটি যন্ত্রের তুলনায় কিন্তু কোনো অংশে কম হতো না, তাই না? যন্ত্রের ন্যায় হতো মানুষের জীবনযাপন। ভগবান বলেছেন মানুষের জীবনে এই অনুভূতিগুলো থাকার কারণে মানুষ কিন্তু একজন প্রকৃত মানুষ হতে পেরেছে, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কিন্তু এই অনুভূতি, এই ভালো লাগা এবং এই মান ভাঙানো, এই সকল প্রকারের অনুভূতিগুলো যখন কোনো খারাপ দিকে যায়, তাহলে কিন্তু মানুষকে আর মানুষ থাকতে দেয় না। মানুষের চিন্তা ভাবনা যখন খারাপ পথে বা ভুল পথে চালিত হয়, তখন কিন্তু তার অনুভূতিগুলো কখন যে মরে যায় বা সেই অনুভূতিগুলো কখন যে নষ্ট হয়ে যায়, যে ব্যক্তি কোনো সময় একজন ভালো ব্যক্তি, ভালো মানুষ ছিল, সেই ব্যক্তি নিজের জীবনকে সম্পূর্ণরূপে কিন্তু অন্য রূপে গড়ে তুলেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের এই অনুভূতিগুলো যখন ভুল পথে চালিত হয়, তখন কিন্তু মানুষ আর মানুষ থাকে না। তাই ভগবান বলেছেন কোনো মানুষের ভুল, অর্থাৎ কোনো মানুষের ভুল আপনার কাছে যদি ভুল লাগে, তাহলে সেই ব্যক্তিকে ভুল বুঝবেন না, সেই ভুল বুঝুন তার এই কর্মগুলোকে, কারণ কর্ম পরিবর্তন করা যায় কিন্তু সেই ব্যক্তিকে নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, কোনো ব্যক্তির কথা বলার ধরন যদি আপনার ভালো না লাগে, তাহলে আপনি সেই ব্যক্তির কথা বলার ধরনকে অপছন্দ করুন, কিন্তু সেই ব্যক্তিকে নয়, তাই না? ঠিক তেমনি কোনো ব্যক্তির কর্মকে যদি আপনার ভালো না লাগে, তাহলে সেই ব্যক্তির কর্মকে কিন্তু সংশোধন করার চেষ্টা করুন, কারণ কর্মকেই সংশোধন করা যায়, কারণ ব্যক্তিকে নয়। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, নিজের মনে অজান্তে অন্য কোনো ব্যক্তির ওপরে ঘৃণা সৃষ্টি করবেন না, কারণ ঘৃণা ব্যক্তিকে করতে নেই, তার কর্মগুলোকে করতে হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই ব্যক্তি আপনার কোনো কাছের মানুষ হতে পারে কিংবা আপনার কোনো অপরিচিত বা দূরের কোনো ব্যক্তিও হতে পারে। সুতরাং তার মনে, তার অন্তরে কিন্তু প্রেমের ভাব জাগ্রত করুন এবং ভালোবেসে এখন আমার সঙ্গে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা মানুষের জীবনে
দিক পরিবর্তন করার জন্য, এবং মানুষের জীবন যখন দুঃখ কষ্টের সাগরে একেবারে মানুষ যখন দিশেহারা হয়ে পড়ে, মানুষের জীবনে যখন সকল প্রকার দুঃখ কষ্ট এসে বাসা বাঁধে, মানুষ কোন পথে চলবে বা কোন পথে চলবে না সে যখন সম্পূর্ণরূপে তা বুঝে উঠতে পারে না, প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যা মানুষের জীবনকে এক নতুন দিশা প্রদান করে, মানুষের জীবনকে চলার পথে শক্তি সঞ্চার করে। কোনো ব্যক্তি যখন অন্ধকারের বুকে একেবারে নিজেকে হারিয়ে নিয়ে যায়, প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী সেই ব্যক্তিকে নতুন দিশা দেখায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা আমি পিয়ালি আজকে আপনাদের সাথে পাঠ করে শোনালাম, আশা করছি তা আপনাদের ভালো লেগেছে, এবং আপনারা কে কোথা থেকে শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো দিতে কিন্তু একদমই ভুলে যাবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সুন্দর সুন্দর মতামত যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুতরাং আপনাদের মতামতগুলো দিতে কিন্তু একদমই ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, পাশে থাকুন, ভালোবাসা দিন এইভাবেই, আর কমেন্টে লিখতে ভুলবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন জানা